চলিতে একবার গাহো হরি নাম ওহে কলিজি তোরা বলে দে মধুমাখা কৃষ্ণ লহনম কৃষ্ণ নাম প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে গাহতারি না জাগিয়া বিবা শুনিয়া একবার লহ কৃষ্ণ না লহনাম কৃষ্ণ নাম আমি সব সাইড করে ওই ঠাকুরের যেখানে জয় নিতাই জয় গো সবাই মিলে কি বলতে দশ কমে গেছে সবাই মিলে করে নিচ্ছে হ্যালো জয় নিতাই সবাই মিলে করে করতালি দিয়ে একবার প্রভুর নাম করতে করতে আমরা লীলা রস আস্বাদনে সবাই রত হব নিত্যানন্দ জগৎ গুরু গৌরী বাঞ্ছা জল্প করু নিত্যানন্দ জগৎ গুরু গৌরী বাঞ্ছা জল্প করু নিত্যানন্দ জগৎ গুরু গৌরী বাঞ্ছা জল্প করু নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্প করু নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্প করু প্রভু সীতানাথ পণ্ডিত সীতানাথ পণ্ডিত গৌর আমার গদা ধরে নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্প করু নিত্যানন্দ জগৎ গুরু সবাই মিলে এখন আমার সাথে দু বাহু তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গৌরাঙ্গ সুন্দর ও ও ও হে
আজি প্রেমেতে জজ জজ প্রভু ভ্রময়ে যমুনার তীরে আজ মহাপ্রভুর ভাবটি কেমন? আজ মহাপ্রভু সমস্ত নদিয়াবাসীগণকে নিয়ে সুরধরীর তীরে এসে বলছেন যমুনা। নবদ্বীপে আমরা সকলেই জানি পতিত পাবনী গঙ্গা বয়ে চলেছেন, তাই তো মায়েরা? তা তিনি সেই পতিত পাবনী গঙ্গাকে দেখে দর্শন করে আজকে বলছেন, কি বলছেন? ভ্রময়ে যমুনার তীরে। আজ প্রভু যমুনার তীরে ঘুরে বেড়াচ্ছেন। আর কি বলছেন? আর বলছেন এটাই বৃন্দাবন। নিয়ে নিজ ভক্তগণ ঘুরে বেড়ায় বৃন্দাবন, আনন্দে আকুল মন। প্রভুর ভাবটি কেমন? কি বলছেন পদকর্তা? মনেতে পড়েছে, মনেতে পড়েছে, মনেতে পড়েছে, মনেতে পড়েছে বৃন্দাবনের কথা তোলার, 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 মনেতে পড়েছে। হবে না কেন রে, হবে না কেন রে, হবে না কেন রে,
বশিষ্ঠ পদকর্তা বলছেন যে ভাব হবেই না কেন? কেন হবে না? যেই গৌর সেই তো কৃষ্ণ, তাই তো মা? ব্রজের নন্দন যে শচী সুত হইল সে, তাই না? আজকে আমরা এই গৃহাঙ্গিনায় উপস্থিত সকল ভক্তবতী এবং ভক্তর চরণে আমার শতকোটি দণ্ডবাদ প্রণাম জানিয়ে আমার কুলের ঠাকুর শ্রী শ্রী নিতাই গৌর সুন্দরের চরণে শত সহস্র কোটি প্রণাম জানাই। অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে যে যেখানে সাকারে নিরাকারে বিরাজ করছেন তাদের সকলের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবাদ প্রণাম। আমার জন্মদাতা মাতা পিতা এবং যার কাছে কীর্তন শিক্ষা করেছি সেই গুরুদেবের চরণে, দীক্ষা গুরুর চরণে আমার শত সহস্র কোটি প্রণাম জানিয়ে আজকের এই মহতি হরিবাসরে আমরা সকলেই উপস্থিত হয়েছি এই গোপালের বনভোজন উপলক্ষ করে ভক্ত রাহুল প্রসাদের বাড়িতে। এটা রাহুল প্রসাদের বাড়ি নয়, এটি সকল ভক্তবৃন্দের বাড়ি, এটা গোবিন্দের বাড়ি। এই দুদিন ধরে যে আমরা নাম সংকীর্তন আস্বাদন করব, এটা তার বাড়িতে নয়। কোথায় করব? বৃন্দাবনে করব। নরোত্তম দাস ঠাকুর তার পদেই বলেছেন আমাদেরকে, কি বলেছেন? যে যেথায় হয় নাম সংকীর্তন সে তো হয় মধুর বৃন্দাবন। তাই আমরা আজকে বেদিয়াপাড়া রবীন্দ্রনাথ কলোনিতে নয়, আমরা আছি কোথায়? কোথায় মায়েরা? একবার জোরে চিৎকার করে বলো। ঠান্ডায় কাবু হয়েও না, কেন বলো তো? ঠান্ডার কাজ করবে, আমাদের কাজ করতে হবে। আমাদের কাজ কি? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ স্পষ্ট বর্ণনা দিয়েছেন যে আমরা নিত্য কৃষ্ণ দাস। আমাদের ধর্ম কি? কৃষ্ণ পূজা, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ মনন। শয়নে কৃষ্ণ, শয়নে কৃষ্ণ, স্বপনে কৃষ্ণ, জাগরণে কৃষ্ণ, দুনিয়াটা কৃষ্ণময় দেখতে হবে। কৃষ্ণ ছাড়া আমাদের কোনো গতি নাই। এসেছিলাম তখনও ভগবানকে স্মরণ করে এসেছিলাম, আবার যেদিন আমরা চলে যাব সেই ভগবান চরণে চলে যেতে হবে। কিন্তু পারের সম্বল এই হরিনাম, এই হরিনামকে তো আমাদের আশ্রয় করতে হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র, যে মহামন্ত্র প্রভু সকলকে জীবের দাঁড়ে দাঁড়ে দিয়ে দিয়েছেন। তাই আজকে আমরা যেই পালা আস্বাদন করব, আপনারা একটু আমাকে আশীর্বাদ করবেন। কি আশীর্বাদ করবেন? যেন আপনাদের সামনে থেকে নয়, আপনাদের পেছন থেকে দাঁড়িয়ে যেন আমি কিছু আস্বাদন করতে পারি। আপনারা তো অতি ভক্ত ভক্তিমতী মায়েরা, আপনারা একটু কৃপা করবেন যেন গৌর গোবিন্দ ভজন কীর্তন যেন এইভাবে, এই জন্মে তো করছি, তিনি করাচ্ছেন, এখন যদি তিনি বন্ধ করে দেয় আমার মতন পাতকের কোনো ক্ষমতাই নাই, বন্ধ হয়ে যায়। কিন্তু এখন যখন করছি এই জন্মে শুধু নয়, যেন জন্মে জন্মান্তরে যেন এইভাবে ভক্ত সমাবেশে এসে নিতাই গৌর বলে ডাকতে পারি আপনারা সকলে। আর আজকে আমাদের আস্বাদনের বস্তু, বিষয়বস্তু শ্রীকৃষ্ণের কালিয়া দমন লীলা। আপনারা সকলেই একটু ধৈর্য ধরে আস্বাদন করুন সেই অপ্রাকৃত লীলা। দেখবেন লীলার কথা শুনতে শুনতে, স্মরণ করতে করতে যেন, হ্যাঁ, স্মরণ করতে করতে দেখবেন আপনার চোখের সামনেই যেন লীলাটা ভেসে উঠবে, যেন গৌর গোবিন্দ সেইভাবে হিয়ায় জাগায়। শ্রী গুরু চরণ আশ্রয় করে, নিজ নিজ গুরুপত্রকে আশ্রয় করে আমরা চরণ সকলে গৌরচন্দ্র আস্বাদন করি। তাই কি বলছেন? পণ্ডিত যোগানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ মনের আনন্দের সাথে বৃন্দাবনে যায়, মনের আনন্দের সাথে বৃন্দাবনে যায়, বলে হরি হরি বল, হরি বল।
মহাপ্রভু বৃন্দাবনে চলছেন সমস্ত ভক্তগণকে নিয়ে। কে কে আছেন মহাপ্রভুর সাথে? পণ্ডিত যোগানন্দ, নিত্যানন্দ রায় মনের আনন্দে সবে বৃন্দাবনে যায়। মহাপ্রভুর সঙ্গে সকলেই চলছেন, মহাপ্রভু সহ পারিষদগণ। আর কে চলছেন? মুখে কি নাম করছেন? আচ্ছা মায়েরা, মহাপ্রভু কি নাম করতেন? কৃষ্ণ নাম, হরি নাম। মহাপ্রভু কি নাম করতেন? হরে কৃষ্ণ নাম কিন্তু মহাপ্রভু করতেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম কিন্তু মহাপ্রভু কোনোদিনই করি না। মহাপ্রভু কোন নাম করতো জানা আছে? আপনারা সকলেই জানেন, কিন্তু স্মরণে না। স্মরণ করে দিলে সকলেই বলবেন হ্যাঁ মনে পড়েছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা, রাম রাঘব মা শুনেছো তাই না? মহাপ্রভু এই নাম করতো। মহাপ্রভু হরে কৃষ্ণ কোনোদিনও বলেনি। এবার কৃষ্ণ কেশব রাম রাঘব বললে কেউ বিজেপি ভাববে না। মহাপ্রভু 540 বছর আগে ছিল, তখনও রাম নাম ছিল। এই রাম নাম এখনই শুরু হয় নাই, তাই না? রাম তখনও ছিল, আমাদের আরাধ্য ধন এখনো, তাই তো? যদি জয় শ্রীরামটা কারো স্লোগান হয় আমরা বলবো না, তাই না? আমরা কি বলবো? কি বলবো? জয় সীতারাম, তাই তো? যদি তাদের স্লোগান ওইটা হয় আমরা স্লোগান দেব না। আমরা বৈষ্ণব, আমরা ভক্ত, আমাদের আকুল প্রাণে আমাদের গৌর সুন্দরের চরণকে আশ্রয় করতে হবে, তাই তো? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা, রাম রাঘব রাম রাঘব রাম কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ কৃষ্ণ হে। মহাপ্রভু এই নাম করতেন। আরেকটি নাম করতেন মহাপ্রভু, খুব সুন্দর, আমরা সকলেই জানি। চলুন আবার করতালি সহযোগে আমরা করি। হরয়ে নম কৃষ্ণ জাত ভাই নম, হরয়ে নম কৃষ্ণ জাত ভাই নম, হরয়ে নম কৃষ্ণ জাত ভাই নম, নাম সম্পূর্ণ কীর্তন থেকে কি বাদ গেল? আজকে তো সবই শুরু, আমরা শেষ করে দিতে পারি না তো, তাই না? আমরা তো শেষের দিনে হরি হরাই গাই, তাই কি না? তাহলে আমি কি বাদ দিয়ে গেলাম? হরি কথাটা বাদ দিলাম। পরে নরোত্তম দাস ঠাকুর এসে বললেন হরি হরয়ে নম কৃষ্ণ যাদব ভাই নম, কিন্তু আমরা সেটা বলবো না। মহাপ্রভু যেটা বলেছেন সেটা বলবো। আমাদের আজ উৎসবের শুরু, প্রথম দিবস। হরয়ে নম কৃষ্ণ যাদব ভাই নম, হরয়ে নম কৃষ্ণ যাদব ভাই নম, আরে যাদব ভাই মাধব ভাই এই বলবো না। আরে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, আরে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি জীবের সম্পদ বল হরি বল হরি বল, হরি জীবের সম্পদ হরি বল। তাহলে আমরা পেলাম মহাপ্রভু এইটা গাইতেন, তাই তো? তাহলে হরে কৃষ্ণ নাম কে করতেন? মহাপ্রভু দুরকম ভক্ত ছিল, একটি অন্তরঙ্গ, একটি বহিরঙ্গ। বহিরঙ্গে মহাপ্রভু সংকীর্তন করতেন। শিবা সঙ্গনে অগণিত ভক্ত এসে মহাপ্রভুর সঙ্গে নাম করতেন, মহাপ্রভু আমার বাহু তুলে নাচতেন। আর অন্তরঙ্গ ভক্ত কারা? রায় রামানন্দ, শিবাস, গদাধর, অদ্বৈত, হরিদাস, এদেরকে নিয়ে সারা রাত নিশি মহাপ্রভু নাম গাইত। এই মহাপ্রভু আজ
সমস্ত ভক্তবৃন্দকে লইয়ে, নিজ পারিষদগণকে লইয়ে, সঙ্গে কি আছেন মহাপ্রভুর আজকে বৃন্দাবনে যাত্রা করেছেন। এই বৃন্দাবনে যাত্রা পথে মহাপ্রভুর সঙ্গে কি কি ছিল? হ্যাঁ, মহাপ্রভুর সঙ্গে কে কে ছিল? বলদেব ভট্টাচার্য। এই বলদেব ভট্টাচার্য কলিযুগে বলদেব ভট্টাচার্য নাম ধরেছে, কিন্তু তারপরে কে ছিল? কালিয়ানা, যার কথা আমরা আস্বাদন করছি। পরবর্তী এই কলিযুগে বলদেব ভট্টাচার্য হয়েছেন। মহাপ্রভু চলছেন, বারাণসী থেকে বেরিয়েছেন, ঝাড়খণ্ডের পথ হয়ে কোথায় যাবেন? বৃন্দাবন। মহাপ্রভু ধেই ধেই নৃত্য করে করে চলছে, আর কি বলছে? একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনামা। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ সবাই মিলে গান মায়েরা করতাল দিয়ে যত হাত। ভজ রাধা কৃষ্ণ, এই নাম করতে করতে চলছে। কি নাম? একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে বল রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে নামে বুকে ভরে যা অভাবে মিটা। নামে বুকে ভরে যা অভাবে মিটা। স্বভাবে জাগা মহাসুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 মহাপ্রভু নাম করতে করতে চলছেন, কোনো দিক বেদিক জ্ঞান নাই। মহাপ্রভু তো নাম সংকীর্তনে প্রেমাবিষ্ট হয়েছেন, আর বলদেব ভট্টাচার্য পিছে পিছে চলছেন। ওই ঝাড়খণ্ডের জঙ্গলে মা এখন তো অনেক উন্নতি হয়েছে, কিন্তু তৎকালীন সময় এত উন্নতি ছিল না। ছিল মা? ভাবুন এই জায়গাটায় 30-40 বছর আগে কি এরকম ছিল? ছিল না। কত জঙ্গল ছিল, এত বসবাস ছিল না। সেই রকম এই বাবা বলছে জল ছিল, সেই জলগুলোকে ভরাট করে আপনারা এসেছেন, বসতি করেছেন। হ্যাঁ, সেই রকম সেই ঝাড়খণ্ডের জঙ্গলে তখন কি ছিল? অগণিত জন্তু জানোয়ার ছিল। সেই জন্তু জানোয়ার কি করতেন? যদি অন্ধকারে মানুষ দেখে তাহলে কি করবে? ধরে খাবে, তাই কি না? জন্তু জানোয়ার বাঘের কর্ম কি? মানুষ দেখলে ছেড়ে খাবে, তাই না মা? আচ্ছা মা, তোমরা একটু ভালো করে বলো তো, বাঘ বাঘের ধর্ম তো নিশ্চয়ই রাখে। আস্তে আস্তে ফোন আছে, ফোন আছে, চলো যাও বাবা। যে বাঘ, জঙ্গলের যে বাঘ, বাঘ কি ওর ধর্ম নষ্ট করেছে? নষ্ট করে নাই। কিন্তু কিন্তু আমরা মানুষরা, আমরা আমাদের ধর্মকে নষ্ট করেছি। মা তোমরা চঞ্চল হয়ে পড়লে মন চঞ্চল আমারও হয়ে যাবে, তাহলে রসভঙ্গ হয়ে যাবে। চঞ্চল হবেন না, সবাই এগিয়ে বসুন। ঠান্ডা দিন, বড়ই কঠিন পরিস্থিতি। আজকে আরো ঠান্ডাটা বেশি পড়েছে, এতদিন তাও ঠিক ছিল, আজকে যেন একটু বেশি কনকনে ভাব। তাই বাঘ কিন্তু বাঘের ধর্ম নষ্ট করেন নাই। আমরা কাঠ, মধু,
মাছ আনতে গিয়ে ওদের মুখে পড়ি, কি না বাবা, তাই তো? কিন্তু ওরা কিন্তু জঙ্গল থেকে বেরিয়ে এসে আমাদেরকে কখনো আক্রমণ করে না। যখন করে তখন খিদের জ্বালায়। আমরা যে এত কর্ম করি দিনান্তে ওই খাওয়ার জন্যই করি, কি না মা? এই পেটের জন্য কিন্তু সব কর্ম। পেট যদি না থাকতো কেউ কর্ম করতো না। এই পেটের জন্য সবাই আমরা সকলে প্রভাতে বেরিয়ে যাই, আবার দিন শেষে পরিবারের কাছে চলে আসে। তাই মহাপ্রভুকে দেখে মহাপ্রভুর চরণে এসে বাদ পড়েছে। আর বলভদ্র বাদ পশু যদি খেয়ে নেয়, এই দেখুন ভক্ত যেই ভয়, যেই একটা সমস্যা এলো তখনই কিন্তু মহাপ্রভুর থেকে সরে গেল। বিশ্বাস নাই, আমাদেরও হরিনামের প্রতি বিশ্বাস নাই। আমরা নাম করি বটে, সেইভাবে ভক্তি দিয়ে প্রেম দিয়ে মহাপ্রভুকে ডাকি না। আমি তিলক কেটেছি বটে, কেন কেটেছি, কেন সেবা করেছি? তিলক সেবা কেন করেছি? না এই কীর্তনে দাঁড়াতে গেলে একটু সুন্দরভাবে নতুন বস্ত্র পরে বেশ সুন্দরভাবে না দাঁড়ালে লোক তাকাবে না। মীরা বলছে বিনা প্রেম সে নেহি মিলেগা নন্দলাল। আগে প্রেম দাও, আমাদের মধ্যে প্রেমই নাই। কিছু লোক আছে শুধু বলে রাধে রাধে, তাদেরকে করজোড়ে নিবেদন করি, রাধারানীকে পেলে কোথা থেকে, কোথা থেকে পেলে? যদি গৌর না আসিত কেমন হইত, কেমনে ধরিতাম দেহ, শ্রী রাধা মহিমা প্রেম রস সীমা জগতে জানা তো কেউ। যদি আমার নদদ্বীপ বিহারী গৌর হরি নাই আসিত, তবে এই রাধা নাম কেবা প্রচার করিত, বাবা কেউ যদি আমাকে দেখে রাধে রানী, যাই হোক জয় শ্রীকৃষ্ণ বা জয় রাধে রাধে, আমি মন থেকে নিতে পারি না। কেউ যদি আমাকে বলে জয় নিতাই, জয় গৌর, আমার খুব মনটা পুলকিত হয়ে যায়। কেন হয় জানি না, কারণ এই যুগের ভগবানকে নিতাই গৌর। সত্য যুগে যুগল পেয়েছি, কি সত্য যুগের যুগল কি? সত্যনারায়ণ, নারায়ণ লক্ষ্মী যুগল। তেতাই যুগল কি? রাম সীতা যুগল। তারপরে যুগল কি? রাধাকৃষ্ণ যুগল। কলিতে কি যুগল? গৌর নিতাই যুগল। যতদিন প্রাণ থাকবে দেহে নিতাই ডাকা ছাড়বে না। নিতাই তোমাকে গৌর চরণে সঁপে দেবে, গৌর তোমাকে শ্রীমতীর চরণে সঁপে দেবে, বলতে হবে না। তাই কি বলবেন সবাই মিলে? নিতাই 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 বলো ভাই, নিতাই 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 বলো ভাই, নিতাই 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 বলো ভাই, নিতাই বিনে আমাদের আর গতি নাই, ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজিলে গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ, ভজিলে গৌর পাবে, আরে গৌর পেলে ভজে লাগে, নিতাই ভজিলে গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ। এবার যখনই বলবেন পুলকিত হিয়ায় দু হেমদণ্ড বাহু তুলে সকলে মিলে বলবেন প্রভু নিতাই গৌর সুন্দরের নাম। কারণ এই যুগে আর কিছু নাই, নিতাই যুগল ছাড়া আমাদের আর কিচ্ছু নাই, তাই না? যতদিন দেহে প্রাণ থাকবে, যখন মহাপ্রভুকে দেখে সমস্ত ব্যাঘ্র জাতি, সমস্ত পশু পক্ষীগণ প্রণাম করছেন আর মহাপ্রভু স্পর্শ করছেন, মহাপ্রভুর স্পর্শে ব্যাঘ্র উঠে দাঁড়াইলা, প্রভুরে ব্যাঘ্র আজি প্রণাম করিলা। যে মহাপ্রভুকে প্রণাম করছে, প্রণাম করছেন আর কি বলছেন? তোরা কে নিবি রে আয় নামেতে এনেছি রে মধুর কৃষ্ণ নাম, মধুর কৃষ্ণ
বইছে যে মধুর কৃষ্ণ নাম। মহাপ্রভু সকলকে ডাকছে, আয় তোরা কে নিবি, আয়। কি নাম নেবে? হরে কৃষ্ণ সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি তাই। কৃষ্ণ হরে মহাপ্রভু সমস্ত পশু পক্ষী কুলকে নাম দিয়ে আজ বৃন্দাবনে চলছেন। আর বৃন্দাবনের সামনে এসে কি দেখছেন? এই তো কদম্ব তরুর উপরে, এই তো কদম্ব তরুর উপরে, চড়িয়া দিলেন উপরে তরুণ উপরে চড়িয়া দিলেন তরুণ উপরে আরে হেতা শিশু কুলে কাঁদিয়া হেতা শিশু কুলে কাঁদিয়া দেবগণ হরিতা আজ বোঝের কথা মনে হলো, বোঝের কথা মনে হলো, বোঝের কথা মনে হলো, ভাবিনিধি গৌর হরি, 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 ভাবে তো কিছু মনে মোর মাতা সীতা মাদি সকাল, মোর মাতা সীতা মাদি সকাল, মোর গোপী আরে কাহা মোরে ধেনু কাহা মোরে মাতা সীতা মোসুক কাহা মোরে গোপী ইহা বলি কাদে, ইহা বলি কাদে শিরে নাহি বাঁধে, আরে ইহা বলি কাদে শিরে নহি বাঁধে, আরে মাধব হেরোয়ে প্রাণ, আরে মাধব দাস কেঁদে বলে, মাধব দাস কেঁদে বলে, প্রাণ দাও তোমার চরণ তলে, মাধব দাস কেঁদে বলে, আমার মাধব দাস
চলুন আজকে সকলেই রাধারানীর নামকে আশ্রয় করে নতুন করে বৃন্দাবনে আমাদের প্রবেশ করার দরকার নাই। আগেই বলেছি, যেখানেই হয় নাম সংকীর্তন সেটাই হয় কি বৃন্দাবন। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি। সকলে মিলে আমরা রাধারামের ধ্বনি করতে করতে চলুন যে বৃন্দাবনে লীলা আস্বাদন করি। এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করছিলাম, এবার লীলা কথার আস্বাদন করব। সকলে মিলে চলুন রাধারানীর নাম করতে করতে রাধারানীকে স্মরণ করে সেই লীলা গুণমণি তাকে স্মরণ করে লীলা আস্বাদন করি। মন রটনা मन रटना लगायो राधा नाम के, मन रटना लगायो राधा नाम के, मत रटना मत रटना मत रटना लगाई राधा मेरी नयन में मेरी नयन में जय राधा रमन हरि बोल, जय राधा रमन हरि बोल, हरि राधा रमन हरि बोल, जय राधा रमन हरि बोल, जय राधा रमन हरि बोल, हरि बोल, जय राधा रमन দেখা হলে কি বলি किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है। অনেকদিন পরে বন্ধুর সাথে দেখা হলো। কি রে বন্ধু কেমন আছিস? জয় নিতাই, জয় রাধে, জয় গোবিন্দ সব পরে। আগে কি বলি, তোর বিয়ে হলো? আমাকে তো দেখা হলে আগে বলে কি রে বিয়ে করেছিস? বল তাড়াতাড়ি আসতে, বল তাড়াতাড়ি আয়। যার বিয়ে হয়ে গেছে তাকে কি বলবে? কি রে বিয়ে করেছিস? যদি বললে হ্যাঁ করেছি। কটা বাচ্চা হলো? হ্যাঁ কটা হলো? আমার এগুলো মাকে দিয়ে দাও। না আমার দুটো দলে, আমার তিনটে। আরে বাবা তিনটে, বুঝতে পারছো? এখনকার মায়েদের তো অবস্থা হরি হরি বল। আর আমরা কি বলি দেখা হলে? জয় নিতাই, জয় রাধে, এই তো আমাদের বলা। তাই বলছে किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है। আর কি বলছে? अगर किसी ने नहीं पूछा
जिज्ञासा करलो ना कि संसार में संसार से प्रेम इस संसार से प्रेम कुछ मिलेगा संसार साथे प्रेम करे किछु मिलबे किछु मिलबे ना ईश्वर से प्यार कितना है যারা ঈশ্বরের সঙ্গে প্যার করে অর্থাৎ প্রেম করে বছরে এই যে আকাঙ্ক্ষা সারা বছর কীর্তন করে বেড়ায় কিন্তু বছরে অন্তে নিজ গৃহীতে সাধুগুরু বৈষ্ণবকে ডেকে এনে মহাপ্রভুর ভোজন লীলা দিয়ে ভোজন করিয়ে সকল সাধুগুরু বৈষ্ণবকে এবং আপনাদের মতন ভক্তজনের এই যে চরণ ধুলায় এই জায়গাটা নিষিদ্ধ হয়ে গেল মহামহা ব্যাধি উদ্ধার হয়ে যাবে প্রথমেই বলেছি এটি বৃন্দাবন ধাম মামুলি জায়গা নেই তাই বলছে किसी ने पूछा तेरा सवाल कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना है अगर किसी ने नहीं पूछा ईश्वर से कितना है राधा रमन ओमा তোমরা তো নীরব কেন গো মা অনেকক্ষণ ধরে আমি ডাক করছি আমিই করছি তোমরা কি কোনোদিনও কীর্তন করো নাই আচ্ছা মা সকাল উঠে ঝগড়া কে কে করো ঝগড়ায় কে কে ফার্স্ট যখন ঝগড়া লাগে তখন তো বোঝা যায় এর বউ ঝগড়া করছে কোমরের আঁচলের শাড়ি কোমরে গুজে এই এখন কেন হরিনামের বেলা সে মশার সাউন্ডের মতো এই জন্য বলেন রাধা রানী কি আরো জোরে রাধা রানী কি ईश्वर के प्यार कितना है जय जय राधा रमन हरि बोल ओ जय जय राधा रमन हरि बोल वंदे नंद भजते ना पादर अनुराधिनाशा कौतम हरि कथोनिता सुरतो भवन तुझी রাধা গোপী মদন মোহন হরি নয়ন হরি রাধা গোপী মদন মোহন জয় জয় রাধা রমন হরি গোপাল শয়নে রয়েছেন আর শয়নে থেকে মা ননি প্রস্তুত করতে করতে ভাবছেন কি ভাবছেন গোপাল ঘুম থেকে উঠে মাকে বলছেন মা আমি না আজ গোঠে যাব তা মা বলছে হেরি গোপাল তুই যে গোঠে যাবি তোর গোঠে যাওয়ার বয়স হয়েছে বাবা না মা আমি আজকে গোঠে যাব মা বলে এত বড় বড় শ্যামলী ধবলি লালি পিয়ালি তুই কি এতে চড়াতে পারবি বলে না মা শ্যামলী ধমলি লালি পিয়ালি তো আমি চড়াবো না তাহলে বাবা তুমি কি চড়াবে কি চড়াবো জানো মা মা গো আমি চড়াবো বাছুর চড়াবো মাগো আমি চড়াবো বলছে মা আমি শ্যামলী ধবলি এদের চড়াবো না কি চড়াবো বাছুর আমায় পড়াইয়া দেহ চূড়া মন্ত করে বাঁধো ধরা পড়াইয়া দেহ চূড়া মন্ত করে বাঁধো ধরা
আর চরণেতে পরাও নূপুর মাগো কি বলছে? চরণেতে পরাও নূপুর মাগো। দেখো গোবিন্দের আস্তে আস্তে গোবিন্দের চরণে নূপুর ঠাঁই পেয়েছে, তাই না? মস্তকে আমাকে দেখে কিন্তু কেউ কৃষ্ণ ভাববে না। তোমাদের সকলকেই বললাম আমি কিন্তু কৃষ্ণ নই। কেন? লীলা রস आस्वादने বললাম না, बिना प्रेम से नहीं मिलेगा, पहले दर्शनदारी उसका बाद उसका गुण विचारी होता है। হ্যাঁ, এর জন্য পড়া। আমি কিন্তু কৃষ্ণ নয়। কেউ ভাববেন না আমি কৃষ্ণ বা আমাকে কৃষ্ণের মতো দেখতে, এটাও ভাববে না। দেখো ছেলেটা না কৃষ্ণের মতো সেজেছে, এটাও বলবে না। কেন বলো তো? অপরাধ হয়ে যাবে। কারণ কৃষ্ণর মতো একমাত্র অনাদি আদি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনার আদি প্রাণ গোবিন্দ সর্ব কারণ কারণ, তার মতন কেউ নাই। তিনি অদ্বিতীয়, এক চংশ কলা পুংস ভগবান স্বয়ং, তার মতন কেউ না। আমরা তাকে অনুসরণ করছি। তাই বলছি চরণেতে পরাও নূপুর একদিন নূপুরের সাথে চূড়া ঝগড়া করছে। চূড়া বলছে আমি বড়, আর নূপুর বলছে আমি বড়। তামা কে বড়? বলে তুই নূপুর, তুই চরণে, আর আমি চূড়া। কোথায়? মস্তকে। মস্তকে যে থাকে তারই তো দাম বেশি নাকি? হ্যাঁ, আর চরণে যে থাকে তার দাম বেশি। চরণে যে থাকে আমাদের কি সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস, বিলাস কুঞ্জে জিওবাস, দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয়, শিরাধা গোবিন্দ প্রেমী সদাই যেন ভাসি। এই তো আমাদের সবাই আমরা কি বলি? প্রভু তোমার দাসের দাস করো, তোমার যে দাসের দাসী তার যেন দাসী হতে পারে। তোমার দাস, তোমার দাসের দাসে যে দাসী তার দাসের দাস করো, তাই না? চরণে নূপুর, তাহলে নূপুর করো। কিন্তু এই নূপুর কে ছিল জানা আছে? নূপুর কেন চরণে এলো, কি কারণে এলো? কে কে জানো মা? কেউ জানো? তাহলে আস্বাদন করো। শোনো, লীলা কীর্তন এখন কিছু ভজন আর কিছু ওই ঘুমপাড়ানি মাসি পিসির গান গিয়ে কিন্তু হয় না। ইউটিউব খুললেই ঘুমপাড়ানির মাসি পিসি মোদের বাড়ি এসো, দুধ কলা দিয়ে যাব, বাটি ভরে খেয়েও, ওই গান বাজনা আমরা করি। অহংকার নয়, গর্ব নয়, বলছি। কারণ এখন ইউটিউবে ভরে গেছে এরকম কীর্তন, আর সেই কীর্তনে কত মায়েরা ধেই ধেই করে নাচে। কিছু বোঝাও যায় না, কিছু বোঝেও না। লক্ষ লক্ষ টাকা খরচ করে হরিসভা হয়, আর আগল পাগল দিয়ে গান বাজনা করে। আবার কত কীর্তনিয়া বসে বসে আরতি নিচ্ছে। প্রকৃত বুকে হাত দিয়ে বলো তো, আমার তোমার মধ্যে কি ভগবত আছে যে আমি আরতি নেব? আরতি নেবার যোগ্য আমি? আমি কি করেছি? আমি এসে আসলে কীর্তন গানটা করি, শিখেছি, শ্রম দিয়েছি, সময় দিয়েছি, তাই পারি, তাই না? তুমিও যদি দিতে, তুমিও যদি শিখতে, তুমিও পারতে। তার জন্য আরতির কোনো প্রয়োজন না। শ্রদ্ধা, পরজোরে, নিবেদন, সম্মান। কিন্তু তাই বলে আরতি, আরতি একমাত্র ভগবানেরই হয়, তাই না? কেউ আরতি দিলে আপনারা নেবেনও না, কখনো নেবেন না, অজান্তে পাপ। অনেক কীর্তনিয়া নিচ্ছে, কোনো লাভ নাই। অন্তিমকালে কিন্তু ওই একই জায়গায় দর্শন হবে, সেই 3.5 হাত মাটির ভিতরে, তাই না? ওই যে আম্বানির ছেলে, মুকেশ আম্বানির ছেলে, কি আম্বানি, ও যেই শোষণে পড়বে তুমিও কেউ সেই শোষণে পড়বে। ভগবানের বিচার কিন্তু যত
যতই সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করুক না কেন। এই আমরা যেই ব্যাখ্যা আলোচনায় রয়েছি, নুপুর কেন নুপুর হলো, কেন চরণে ঠাঁই পেল, তার কারণ কি জানো? ত্রেতা যুগে চলে যেতে হবে আমাদেরকে। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র বনবাসে রয়েছেন। প্রভুর সঙ্গে কে আছেন? কে ছিলেন? ভাই লক্ষণ, মা সীতা। তারা দুইজনই প্রভু রামচন্দ্রের সঙ্গে ছিলেন। এখন প্রভু রামচন্দ্রের তৃষ্ণা লেগেছে, অর্থাৎ জল খাবেন, জল পান করবেন। তা প্রভু একটা পুষ্করণী রেখেছেন, সেই পুষ্করণীর সামনে গিয়ে জল পান করবেন। জল পান করার সময় প্রভুর কাঁধে ছিল তীরা ধনুক, সেই তীর ধনুকটিকে মাটিতে গেঁথে দিয়েছে। এখন মাটির অভ্যন্তরে একটা ভেদ লুকিয়েছিল। ভেদ কি? মা তোমরা তো আগেকার দিনের মায়েরা, ভেদ কি? ভেদ কাকে বলে? কে বললো? তুমি? বাহ, ব্যাংকে ভেদ বলে। তো সেই তীরের ওই ছোছালো মুখে ভেদে পড়েছে, ভেদ আঘাত প্রাপ্ত হয়েছে, শরীর থেকে রক্ত বেরাচ্ছে, কিন্তু মাটির তলা ভগবান জানতে পারলেন না। কিন্তু ভগবান অঞ্জলি ভরে জল পান করছেন। জল পান করে যখন শ্রীরামচন্দ্র পুনরায় দাঁড়িয়েছেন, তীর ধনুকটিকে তুলেছেন, তীর ধনুকের মুখটাতে দেখছে রক্ত। ওই রক্ত দেখে ও বলল, আহারে, অজান্তেই আমার পাপ করে ফেললাম। সঙ্গে সঙ্গে লক্ষণকে ডেকেছেন, লক্ষণ এদিকে এসো ভাই, দেখো আমি যে অজান্তে পাপ করে ফেলেছি। সঙ্গে সঙ্গে লক্ষণ মাটিটিকে খনন করছেন, মাটি খনন করে সেই ভ্যাদকে বের করেছেন। বলছে, ভ্যাদ, তুমি যখন আমার পদশব্দ পেয়েছিলে, আমি আসছিলাম, তুমি কেন সরে গেলে না? আমি যখন তীরটা গাচ্ছিলাম, ব্যাং কিন্তু চতুরের শিরোমণি, তুমি কেন সরে গেলে না? আমি যে না বুঝে তোমায় হত্যা করেছি। তখন ভ্যাদ বলছে, প্রভু গো, তুমি কিছু করো নাই, এই যে আমার বিধির লিখনি, আমি কত ভাগ্যবান যে তোমার তীরে, তোমার হস্তস্পর্শে আমি মৃত্যু। বলে, যেই মৃত্যুতে ভগবান দর্শন হয়, সে মৃত্যু কখনো মৃত্যু নয়। যেই অভিশাপে ভগবান চরণ পাওয়া যায়, সেটি কোনোদিনও অভিশাপ নয়। ভালো করে ধৈর্য করে শুনবেন, যেই অভিশাপে আমি ভগবান দর্শন পাবো, সেটা কোনোদিনও অভিশাপ হতে পারে না, পারে না, পারে না। তাই ভ্যাদ বলছেন, বলছে, আমি তো জানতে পারিনি তুমি এইখানে আছো, তুমি তো বুঝতে পেরেছিলে আমি আসছি, আমার পদ শব্দ পেয়েছি, তুমি কেন সরে গেলে না? তখন ভ্যাদ বলছে, প্রভু তুমি সত্যি করে বলো তো, তুমি জানতে না যে আমি এইখানে আছি? তুমি সত্যি করে বলবে, তুমি যদি অন্তর্যামী, তুমি যদি দয়ানিধি, তুমি যদি কৃপাসিন্ধু, তুমি জানতে না আমি এইখানে আছি? তোমার অজানা তো এই পৃথিবীতে কিছু নাই। তুমি রচনা করো, তুমি সৃষ্টি করো, তুমি প্রলয় করো, তুমি জানতে না ভক্তের কাছে ভক্তাধীন ভগবান। ভক্ত বলছে, আমা হতে আমার নাম করো, নাম হতে আমার ভক্ত করো। ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল,
ভক্ত ভুক্তই অবশেষ তিন মহাবল। এই তিনের সান্নিধ্যে হয় বৈষ্ণব সেবন, শ্রদ্ধায় করো গিয়ে কৃষ্ণ ভজন। এই তিনের সান্নিধ্যেই বৈষ্ণব ভক্ত পদ জল আর ভক্ত ধরে যাবে নাকি? তুলি। ঠিক আছে, বস। এটা কে? রামের বাবা? এই ভগবান রাজু দাদু? শ্রী রামচন্দ্র দাদু না? ওকে বললো, রাজু পিছা, রাজু পিছা। আরে ভ্যাস, তোর তো প্রচুর জ্ঞান রে বাবা, তুই আমার লীলা ধরে ফেললি। যাক, তোর এত জ্ঞান আমি তো জানতাম না বাবা। তুই যখন আজ আমার এই তীর ধনুকে कैसे মৃত্যু ढूंढेंगे? গ্রহণ कैसे করলি, ढूंढेंगे? আমি তোকে दोनों को कैसे ढूंढेंगे? আশীর্বাদ করলাম আগত দাপরে। আমি যখন কৃষ্ণ অবতারে স্বয়ং কৃষ্ণ ভগবান হয়ে আসবো, তুই আমার চরণের নুপুর হয়ে থাকবি। তাহলে যেই দর্শনে ভক্তির ভগবান দর্শন হয়, সে মৃত্যু কখনো মৃত্যু নয়। তাই কি হলো, পদকর্তা কলম দিচ্ছেন কি, নামে গাইতে গাইতে প্রান্তে দিল